পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বন্ধ হয়ে গেছে মহাসড়কে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শিক্ষার্থী এনসিপি নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যেই পটিয়া যে থানা রয়েছে সেখানে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এখানে যেই আন্দোলনের অন্যতম যে নায়ক বলা হয়ে থাকে যে খান সালাদ মাহমুদ রাফি, সেও কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে পটিয়া যে মহাসড়ক রয়েছে সেটি বন্ধ করে রাখা হয়েছে। আমরা সামনে দেখানোর চেষ্টা করি যে যান চলাচল বন্ধ রয়েছে, বাসগুলো সামনে দাঁড়িয়ে বন্ধ রয়েছে, যদিও বাইপাস সড়ক দিয়ে যান চলাচল করছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু এখানে যে রাঙ্গামাটি ও জামাগাবাটি জেলা সহসভাপতি দীপঙ্কর ছাত্রলীগের, তাকে ধরে এনে থানায় সোপর্দ করে এনসিপি এবং বৈষম্য শিক্ষার্থী নেতাকর্মীরা। সেই সময় কিন্তু পুলিশ তাদের বাক বিতণ্ড হয়, পুলিশ তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়, সেটি বলছেন অভিযোগকারীরা। তার প্রতিবাদে কিন্তু তারা এখানে স্লোগান দিয়ে থাকে রাস্তায়। এরপরে কি তাদের উপর লাঠিপেটা করে বলে তারা দাবি করেছে এবং 10 থেকে 15 জন আহত হয়েছেন এবং তাদেরকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত রাতে ভর্তি করা হয়েছিল এবং বেশ কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলনের বসে আছেন যে খান সালাদ মাহমুদ রাফিকে একটু দেখানোর চেষ্টা করি যারা নেতাকর্মীরা যারা রয়েছেন। এবং তারই প্রতিবাদে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে পটিয়া রয়েছে সেখানে অবরোধ করে রেখেছেন এবং যান চলাচল বন্ধ করে রয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন যারা তাদের উপর হামলা করেছে, যারা তাদের উপর নৃশংসভাবে এনসিপি এবং ছাত্র আন্দোলনের যে বৈষম্য শিক্ষার্থীরা যা হামলা করেছে তাদের দৃষ্টান্ত দাবি আছেন এবং যে এখানকার যে অফিসের ইনচার্জ বা ওসি পদত্যাগের দাবিও তারা গতকাল থেকে জানিয়ে আসছেন। তো এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ যদিও বাইপাস আরেকটি সড়ক রয়েছে সেটি দিয়ে যান চলাচল করছে, তবে যে মূল সড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সেখানে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে বৈষম্যবিরোধী শিক্ষার্থী, এনসিপি সহ এবং শহর থেকে যারা নেতাকর্মীরা রয়েছে মহানগর উত্তর এবং দক্ষিণের, তারাকে সবাই এসে আমরা একটু থানা দেখানোর চেষ্টা করি। সেই থানার সামনে কিন্তু গতকালকে যে এই আন্দোলন হয়েছে এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু স্লোগানে মুখর করে রাখছেন পুরো এলাকা। তো এই মুহূর্তে যে সড়ক অবরোধ হয়েছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা এবং তাদের দাবি আটক করেছে অর্থাৎ যারা এদের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলা যে পটিয়া থানা, সেই থানার সামনে কিন্তু জেলা উপজেলা উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছেন। এই মুহূর্তে তাদের সেই আন্দোলন বেগবান হচ্ছে, অর্থাৎ চট্টগ্রামের যেই উপজেলাগুলো রয়েছে 16টির মতো, সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন বলে তারা জানাচ্ছেন এবং পুলিশের যে থানার যে গেট রয়েছে সেটি বন্ধ করে রয়েছে। বলা যায় এই আন্দোলনটি হচ্ছে একেবারে থানার সামনে, অর্থাৎ তারা বলছেন থানাও ঘেরাও, বিক্ষোভ, সড়ক অবরোধ, সব কিছু একই আন্দোলন আমরা তারা সেই কথা বলেছে। এবং তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান রয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যদিও বাইপাস সড়ক দিয়ে কিছু যান চলাচল চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।